এখন আমি চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকের দুইটি পাত্র দেওয়া আছে। পাত্র এতে 40 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ রয়েছে এবং পাত্র বিতে 50 ml 2.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ রয়েছে এবং গ নং প্রশ্নে লেখা আছে এ ও বি পাত্রের দ্রবণ দুটি মিশ্রিত করলে প্রাপ্ত মিশ্র দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। এবং ঘ নং প্রশ্ন দেওয়া আছে বি পাত্রের দ্রবণে 10 ml 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে মিশ্র দ্রবণের প্রকৃতি কেমন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নের উত্তর, প্রথমে আমরা এ পাত্রের দ্রব্যের ভরের পরিমাণ নির্ণয় করব এবং বি পাত্রের দ্রব্যের ভরের পরিমাণ নির্ণয় করব। সুতরাং লেখা যায় এ পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রব্যের পরিমাণ অর্থাৎ W = SVM / 1000 বা W = এখানে S হচ্ছে প্রথম পাত্রের ঘনমাত্রার মান যা উদ্দীপকে দেওয়া আছে 0.5, কাজে এখানে আমরা S এর মান দিব 0.5 মাল্টিপ্লাই V হচ্ছে আয়তনের মান, এখানে আয়তনের মান দেওয়া আছে 40 মাল্টিপ্লাই এখানে M হচ্ছে আণবিক ভরের মান, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরের মান হচ্ছে 36.5, কাজে এখানে আমরা M এর পরিবর্তে 36.5 দিব ডিভাইড বাই 1000 বা W = ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.73 গ্রাম। একই রূপে এখন আমরা বি পাত্রের দ্রব্যের পরিমাণ নির্ণয় করব। সুতরাং লেখা যায় বি পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রব্যের পরিমাণ অর্থাৎ W = SVM / 1000 বা W = এখানে S হচ্ছে বি পাত্রের ঘনমাত্রার মান যা দেওয়া আছে 2.5 মাল্টিপ্লাই V হচ্ছে আয়তনের মান যা উদ্দীপকে উল্লেখ আছে 50 এবং M হচ্ছে আণবিক ভর, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরের মান 36.5, কাজে এখানে আমরা M এর পরিবর্তে 36.5 দিব ডিভাইড বাই 1000 বা W = ডান পাশে অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 4.5625 গ্রাম। যেহেতু গ নং প্রশ্নে এ ও বি পাত্রের মিশ্র দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে, কাজে আমরা এ পাত্রের দ্রব্যের ভর এবং বি পাত্রের দ্রব্যের ভর যোগ করব। সুতরাং লেখা যায় মিশ্রিত দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রব্যের পরিমাণ অর্থাৎ W = হবে 0.73 গ্রাম প্লাস 4.5625 গ্রাম। এই দুইটিকে যোগ করলে পাওয়া যায় 5.2925 গ্রাম। সুতরাং মিশ্র দ্রবণের ঘনমাত্রা অর্থাৎ S = W × 1000 ডিভাইড বাই VM বা S = এখানে আমরা ডাব্লুর মান দিব 5.2925 মাল্টিপ্লাই 1000 ডিভাইড বাই ভির মান দিব মিশ্র দ্রবণের আয়তন যা এ পাত্রের আয়তন এবং বি পাত্রের আয়তনের সমষ্টির সমান। এ পাত্রের আয়তন এবং বি পাত্রের আয়তন যোগ করলে পাওয়া যায় 90 ml, কাজে এখানে ভির পরিবর্তে আমরা 90 দিলাম এবং M হচ্ছে আণবিক ভরের মান, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরের মান 36.5, কাজে এখানে আমরা 36.5 দিলাম বা S = ডান পাশে অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 1.61 মোলার। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় মিশ্র দ্রবণের ঘনমাত্রা = 1.61 মোলার। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে বলা আছে বি পাত্রের দ্রবণে 10 ml 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে মিশ্র দ্রবণের প্রকৃতি কেমন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের সমাধানের জন্য বি পাত্রের দ্রবণের সাথে 10 ml 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করতে হবে। সুতরাং প্রথমে আমরা বি পাত্রের দ্রবণের হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রব্যের পরিমাণ নির্ণয় করব এবং 10 ml 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে দ্রবীভূত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রব্যের পরিমাণ নির্ণয় করব। সুতরাং লেখা যায় বি পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রব্যের পরিমাণ অর্থাৎ W = SVM / 1000
বা ডাব্লিউ সমান সমান, এখানে এস হচ্ছে বি পাত্রের ঘনমাত্রার মান, যা উদ্দীপকে দেওয়া আছে 2.5, কাজেই এসের পরিবর্তে দিব 2.5 মাল্টিপ্লাই ভি হচ্ছে বি পাত্রের আয়তনের মান, যা উদ্দীপকে উল্লেখ আছে 50 ml, কাজেই ভির পরিবর্তে আমরা 50 দিব, মাল্টিপ্লাই এম হচ্ছে আণবিক ভরের মান, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরের মান হচ্ছে 36.5, কাজে এখানে আমরা এম এর পরিবর্তে 36.5 দিলাম, ডিভাইড বাই 1000 বা ডাব্লিউ সমান সমান, ডান পাশে অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 4.5625 গ্রাম। একই রূপে 10 ml 5% সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রব্যের পরিমাণ অর্থাৎ ডাব্লিউ সমান সমান হবে ভি অর্থাৎ আয়তন মাল্টিপ্লাই 5%, বা ডাব্লিউ সমান সমান ভির মান দিব 10 মাল্টিপ্লাই 5%, বা ডাব্লিউ সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.5 গ্রাম। সুতরাং বি পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রব্যের পরিমাণ হচ্ছে 4.5625 গ্রাম এবং 10 ml 5% সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড এর ভরের পরিমাণ হচ্ছে 0.5 গ্রাম। এই দুইটি দ্রবণের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড এর ভরের পরিমাণ কম, কাজেই সোডিয়াম হাইড্রক্সাইড ভরের সাহায্যে আমরা বি পাত্রের ভরের পরিমাণ নির্ণয় করব, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরের পরিমাণ নির্ণয় করব। সুতরাং লেখা যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইড এর মধ্যে সংঘটিত বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রেট অর্থাৎ পানি উৎপন্ন করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরের মান হচ্ছে 36.5 গ্রাম এবং সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভরের মান হচ্ছে 40 গ্রাম। যেহেতু আমরা সোডিয়াম হাইড্রক্সাইড ভরের সাহায্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরের পরিমাণ নির্ণয় করছি, সুতরাং লেখা যায় 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। সুতরাং 1 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে 36.5 ডিভাইড বাই 40 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। সুতরাং 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে 36.5 মাল্টিপ্লাই 0.5 ডিভাইড বাই 40 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটিকে হিসাব করলে পাওয়া যায় 0.45625 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন একটু খেয়াল করুন, 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 0.45625 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, কিন্তু এখানে বি পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 4.5625 গ্রাম, যা 0.45625 থেকে বেশি। কাজেই বলা যায় যে এই মিশ্রিত দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। অতএব মিশ্রিত দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট থাকে 4.5625 গ্রাম মাইনাস 0.45625 গ্রাম। এটিকে হিসাব করলে পাওয়া যায় 4.10625 গ্রাম। যেহেতু এই মিশ্রিত দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট থাকছে, কাজেই দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় মিশ্র দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।